রাজশাহী বিশ্ববিদ্যালয় বহু প্রতীক্ষিত রাকসু নির্বাচন পুরো ক্যাম্পাস জুড়ে আজ উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের আবহের নিচেই কিন্তু বইছে এক চাপার রাজনৈতিক উত্তেজনা। একদিকে যেমন আছে জয়ের ধারাটা ধরে রাখার একটা তীব্র আকাঙ্ক্ষা, ঠিক তেমনি অন্যদিকে আছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আজকের এই পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছে একটাই প্রশ্ন। ঢাকা, জাহাঙ্গীরনগর আর চট্টগ্রাম এই তিন বিশ্ববিদ্যালয়ে বড় জয়ের পর এখন সবার চোখ রাজশাহীর দিকে। সবার মনে ঘুরছে একটাই কথা, জয়ের এই ধারাটা কি চলতেই থাকবে? রাক্ষুস্যত কি শিবির তাদের এই জয়যাত্রাটা ধরে রাখতে পারবে? চলুন এই পুরো বিষয়টাকে ঠিকভাবে বুঝতে হলে সবার আগে নির্বাচনের মাঠের উত্তাপটা একটু কাছ থেকে দেখা যাক। শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, রাকসু নির্বাচন, উৎসব ও প্রশ্ন। দেখুন, সকাল থেকেই ক্যাম্পাসের চিত্রটা কিন্তু ঠিক এই রকম, একেবারে উৎসবমুখর একটা পরিবেশ। শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটটা দিচ্ছেন। আর এই যে দীর্ঘ লাইন, এটাই কিন্তু বলে দিচ্ছে যে এই নির্বাচনটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর ভোটারদের প্রত্যাশাটাও কিন্তু বেশ পরিষ্কার। যেমন শিবিরের একজন সমর্থকের কথায় ঠিক এই সুরটাই শোনা গেল। তিনি বলছিলেন, আগের তিনটে নির্বাচনে যেমন সুশৃঙ্খলভাবে শিবির জয় পেয়েছে, এবারও আমরা সেই ধারাবাহিকতা দেখতে চাই। মানে বুঝতেই পারছেন তাদের আত্মবিশ্বাস আর প্রত্যাশার পারদটা ঠিক কোন জায়গায়। আর হ্যাঁ, এই আত্মবিশ্বাসটা কিন্তু একদম অমূলক নয়। এর পেছনে একটা স্পষ্ট প্যাটার্ন আছে। ডাকসু, জাকসু, চাকসু, দেশের এই তিনটা বড় ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেল যাকে বলে একেবারে ভূমিধস জয় পেয়েছে। তাই আজকের এই রাকসু নির্বাচনটা তাদের জন্য জয়ের ধারাটা বজায় রাখার একটা বিরাট পরীক্ষা বলা যেতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে শিবির এই রকম একটা ধারাবাহিক সাফল্য পাচ্ছে? তাদের এই জয়ের পেছনে রসায়নটা ঠিক কি? চলুন এবার সেই বিষয়টাই একটু খতিয়ে দেখা যাক। আমাদের দ্বিতীয় পর্ব, শিবিরের বিজয়ের রসায়ন। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু শিবিরের সাফল্যের পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণের কথা বলছেন। প্রথমত, তাদের অসাধারণ গোছানো প্রচারণা আর কর্মীদের মধ্যে একেবারে কড়া শৃঙ্খলা। তারা উন্নয়ন আর শান্তিপূর্ণ রাজনীতির কথা সামনে আনছে, আর সেই সাথে শিক্ষার্থীদের প্রতিদিনকার সমস্যাগুলোর একটা বাস্তবসম্মত সমাধানও তুলে ধরছে। এর সাথে তাদের মার্জিত আচরণ আর পরিপাটি উপস্থাপনাও ভোটারদের নজর কাড়ছে। সব মিলিয়ে এটা একটা খুবই কার্যকর একটা কৌশল। আর এই কৌশল যে তাদের আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দিয়েছে, সেটা শিবিরের একজন কেন্দ্রীয় নেতার কথাতেই স্পষ্ট। তিনি যেমনটা বলেছেন, শিক্ষার্থীরা এখন আমাদের প্রতি আস্থা রাখছে, কারণ আমরা উন্নয়ন, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এই একটা লাইনেই কিন্তু তাদের পুরো নির্বাচনী স্ট্র্যাটেজির সারমর্মটা ধরা পড়ে। আচ্ছা, এ তো গেল মুদ্রার এক পিঠের কথা। কিন্তু শিবিরের এই সাফল্যের গল্পের ঠিক উল্টো দিকেই আছে তাদের প্রধান প্রতিপক্ষ ছাত্রদলের সংকটের এক ভিন্ন চিত্র। আমাদের তৃতীয় পর্ব, ছাত্রদলের সংকট। দুই শিবিরের পরিস্থিতির মধ্যে পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। একদিকে দেখুন শিবির প্যানেল, যারা আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল আর তাদের প্রচারণাটাও বেশ সক্রিয়। আর ঠিক তার বিপরীতে বিভিন্ন সূত্র বলছে ছাত্রদল প্যানেল হতাশ, বিভক্ত আর তাদের প্রচারণা প্রায় অকার্যকর বললেই চলে। আর ভোটের মাঠে কিন্তু এই পার্থক্যটাই অনেক বড় ব্যবধান গড়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরাও ঠিক এই পয়েন্টটাই ধরছেন। তাদের মতে ছাত্রদলের মধ্যে হতাশা স্পষ্ট। আগের ধারাবাহিক পরাজয় তাদের মনোবল ভেঙে দিয়েছে। আসলে পরপর হারতে থাকলে যা হয়, এই লাগাতার পরাজয় তাদের সাংগঠনিকভাবেও বেশ দুর্বল করে দিয়েছে। আর এই দুর্বলতার কারণটা কিন্তু বাইরে নয়, বরং তাদের নিজেদের ভেতরেই। মজার ব্যাপার হলো, খোদ ছাত্রদলের কর্মীরাই নাকি সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল আর দুর্বল নেতৃত্বকেই আজকের এই অবস্থার জন্য দায়ী করছেন। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়ালো? একদিকে শিবিরের জয়ের একটা পরীক্ষিত ফর্মুলা, আর অন্যদিকে ছাত্রদলের সংকট। এখন সবকিছুই নির্ভর করছে আজকের ভোটের ফলাফলের ওপর। আমাদের শেষ পর্ব, শেষ মুহূর্তের অপেক্ষা। ভোট গ্রহণ শেষ। ক্যাম্পাসে এখন শুধুই অপেক্ষা আর অপেক্ষা। সবার চোখ এখন একটাই দিকে, রাকসু নির্বাচনের ফল ঘোষণার দিকে। কি হতে চলেছে চূড়ান্ত ফলাফল? তাই আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে আসি।
আগের 3টে নির্বাচনের মতো রাকসুতেও কি শিবির তাদের জয়ের ধারাটা অব্যাহত রাখবে, নাকি সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে শেষ মুহূর্তে কোনো বড়সড় চমক অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমাদের হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।